রোহিঙ্গারা কবে মিয়ানমারে ফেরত যাবে তা জানে না বাংলাদেশ। কারণ চুক্তিতে 2 মাসের মধ্যে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও সুবিধাজনক সময়ে সেটি শেষ করতে সম্মত হয়েছে ঢাকা নেপিদো। পররাষ্ট্রমন্ত্রী যুক্তি সময় নির্ধারণ করে লাভ নেই। চুক্তি সইয়ের আগেই এ ব্যাপারে চীন ও ভারতের সাথে কথা বলেছেন তিনি। আবার ফেরানোর প্রক্রিয়ায় জাতিসংঘের সম্পৃক্ততাও নির্ভর করছে মিয়ানমারের ইচ্ছের উপর। তারপরও চুক্তি নিয়ে সন্তুষ্ট পররাষ্ট্রমন্ত্রীর দাবি, বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পেরেছেন তিনি। অ্যারেঞ্জমেন্ট সমঝোতা স্মারক নাকি চুক্তি? পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে মিয়ানমারের সাথে 23 নভেম্বর সই হওয়া দলিলটি চুক্তি। যদিও রোহিঙ্গাদের ফেরাতে এটি যথেষ্ট নয়, করতে হবে আরো অনেক কিছু। প্রথমে ওরাই বলেছিল এমওইউ হবে, তো এটা পরে তারা বলেছে যে ইংরেজিতে অ্যারেঞ্জমেন্ট। এটা কিছু যায় আসে না, বাংলাতে চুক্তি বলে। 1992-93 সালে মিয়ানমারের সাথে এই ইস্যুতে চুক্তিতে সই করেছিলেন যিনি, 2017তেও স্বাক্ষরকারী তিনি এইস মাহমুদ আলী। তবে এবারও চুক্তিতে নেই জাতিসংঘের সরাসরি সম্পৃক্ততার সুযোগ। বলা আছে, মিয়ানমার চাইলে উপযুক্ত সময়ে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার সহায়তা নিতে পারবে। সেইটাই তারা অনুসরণ করতে চায় মোটামুটি, তো সেইভাবে জিনিসটা করা হয়েছে। তো গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে ফিরিয়ে নেওয়া, ত্রুটি বিচ্যুতি বা এটা নাই ওটা নাই, কেন নাই, কবে হবে, এগুলো নিয়ে কথা বলে কোনো লাভ নাই। চুক্তি বলছে রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও শেষ হবে সুবিধাজনক সময়ে। যদিও বহুদিন থেকে সুনির্দিষ্ট সময়সীমার কথা বলে আসছিল বাংলাদেশ। কেন সেখান থেকে সরে আসলো ঢাকা? প্র্যাকটিক্যাল ব্যাপারটা হলো যে এইরকম কোনো টাইম ফ্রেম দিয়ে কোনো লাভও নাই। তো এটা দেখা যাক, আমরা চেষ্টা করব। এখন গোটা পৃথিবী তো আমাদের সঙ্গে, তারা তো বলেছে যে সবাই যে এটা শেষ করতে হবে। এটা মানার কি কোনো আইনি বাধ্যবাধকতা? হ্যাঁ, নিশ্চয়ই আছে। তো আইন থাকা সত্ত্বেও তো লঙ্ঘন হয়, আইন টাইন দিয়ে কোনো কিছু হয় না। এটা হলো আসলে এটা অনুসরণ করে কিনা, এটা পালন করে কিনা, সেটা হলো আসল জিনিস। তারপরও বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়েছে বলে দাবি পররাষ্ট্রমন্ত্রীর। স্বার্থ কে ঠিক করে? যে সরকার, যে ক্ষমতা আছে সেই সরকার ঠিক করবে স্বার্থ। তা আমরা স্বার্থ ঠিক করেছি। স্বার্থ হলো, আমাদের স্বার্থ হলো, মূল লক্ষ্য হলো এদেরকে ফেরত পাঠানো তাদের নিজের জায়গায়, ইন সেফটি, সিকিউরিটি এন্ড উইথ অনার। 3 সপ্তাহের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করে 2 মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর ব্যাপারে আশাবাদী সরকার। রোহিঙ্গা সংকট থেকে যে শিগগিরই বাংলাদেশের মুক্তি মিলছে না, সে বিষয়টি এখন প্রায় নিশ্চিত। কিন্তু যেটি বড় চ্যালেঞ্জ, সেটি হলো সারা পৃথিবী তথা আন্তর্জাতিক সম্প্রদায় কতদিন এই বিষয়টা নিয়ে লেগে থাকে। আর সেজন্যই পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই বিষয়টি নিয়ে সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশিষ্টজনরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা।